আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে আবারও নতুন প্রতিবেদনে মহা দুঃসংবাদ পেলাম। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 1,00,000 কোটি টাকা। এই টাকা গেল কোথায় এবং এই ব্যাংকের ভবিষ্যৎ কী, বিস্তারিত আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। নতুন করে আস্থার সংকট ও আমানত উত্তোলনের চাপের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 99,000 কোটি টাকা, যা মোট ঋণের 52.14%। দেশের ব্যাংক খাতে এটিই এখন সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ। একসময় দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশই এস আলম গ্রুপ ও তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকার সময় নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ দেওয়া, প্রকৃত ঋণচিত্র গোপন রাখা এবং পরে এসব ঋণ আদায় না হওয়ায় ব্যাংকটি এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। বিপুল খেলাপি ঋণের প্রভাবে ব্যাংকটির প্রভিশন ঘাটতি বেড়ে 82,000 কোটি টাকার বেশি হয়েছে। প্রকৃত হিসাবে মূলধন ঘাটতিও প্রায় 90,000 কোটি টাকা। একই সঙ্গে চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় 1,316 কোটি টাকা। তারল্য সংকট, ব্যবসা কমে যাওয়া এবং আয় কমে যাওয়ার কারণে সামনে ব্যাংকটির আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ব্যাংকের আর্থিক তথ্য পর্যালোচনা দেখা যায় 2024 সালের জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র 7,724 কোটি টাকা, যা মোট ঋণের 4.42%। কিন্তু ওই বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির প্রকৃত চিত্র যাচাইয়ে উদ্যোগ নেওয়া হলে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে শুরু করে। 2024 সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 17,752 কোটি টাকা বা মোট ঋণের 10.83%। ওই বছরের ডিসেম্বর শেষে তা আরও বেড়ে 32,817 কোটি টাকা বা 21%। 25 সালের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়ায় 47,618 কোটি টাকা, যা 27.38%। মাত্র 3 মাসের ব্যবধানে জুন শেষে তা 1 লাখে বেড়ে দাঁড়ায় 1,02,749 কোটি টাকায়, যা এখন 56.57% পেরিয়েছে। বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরলাম। ব্যাংকটির ভবিষ্যৎ কি আপনারাই দেখে নিন বা অনুভব করুন। এই ইসলামী ব্যাংক নিয়ে পায়তারা আর ভালো লাগছে না। বাংলাদেশের একটি স্বনামধন্য নির্ভরযোগ্য ইসলামী ব্যাংককে এইভাবে নষ্ট করেছে যারা, তাদের আমরা বিচার চাই এবং আমাদের নিরীহ গ্রাহকদের আমানতের পরিবর্তে যে মুনাফা পেতাম সেটাও এখন হয়তো কমে যেতে পারে, বা আমাদের এই ব্যাংকের প্রতি অনেক গ্রাহকের আস্থাও কমে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত কি। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।